বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি এত বড় ওলি কামেল, সংক্ষেপে বলে যাই কত বড় আলেম। এলেম থাকলেই তো আলেম হয়, কথা বুঝেননি? এলেম থাকলে কি হয়? আর আল্লাহর আদালতে শুধু এলেম থাকলেই হয় না, এলেম অনুযায়ী আমলও থাকতে হয়। আর ওই মাস্তানি আমল না, আমল লাগবে বেশি না ভালো। ভালোর জন্য কয় জিনিস, এক নম্বরে ভারতের জমিনে কুতুবুল আলম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি, ইন্তেকালের সময় তার খাস খাদেম শাগিরদকে বলে গেলেন, এই খাদেম, বলবো? খুব খেয়াল করেন, সংক্ষেপে বলছি। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বললেন, ও খাদেম, যারা ভারতে গেছেন বা শুনছেন কুতুব মিনার আছে, কুতুব মিনার, কথা কয় না? দিল্লিতে কুতুব মিনার, ওই কুতুব মিনার হলো কুতুবউদ্দিনের নাম। কেমন আল্লাহর ওলি শুনো, ইন্তেকালের আগে সময় বুড়া হয়ে গেল, বিদায়ের টাইম এসে গেছে। আল্লাহওয়ালারা একটা ইশারা পায়, বড় বড় আল্লাহওয়ালাদের এরকম ইতিহাস। ইন্তেকালের আগে ছেলেদের কয়, আমি চলে যাব, বন্টন করে দিয়ে গেলাম জায়গা জমি। ইন্তেকালের টাইম ঠিক এক মুহূর্তে লোকজন বসে আছে, আল্লাহর ওলি কয়, জোর সরে যাও, সরে যাও, মেহমান আসতেছে, জায়গা দাও। সবাই সরে গেল, মেহমান আইসা কথা বলতেছে, কেউ টের পায় না এরা সব জান্নাতের মেহমান। এমনি আল্লাহওয়ালা হওয়া যায়? ওরে বান্দর, দাড়ি নাই, টুপি নাই, অলিকুল শিরোমণি আসেনি? আকাশে উড়িলে যদি হইতো আউলিয়া, সর্বপেক্ষা বড় অলি তোতা ময়না টিয়া। পানিতে ভাসিলে যদি হইতো বড় পীর, পানিতে ভাসিলে যদি হইতো বড় পীর, সর্বপেক্ষা বড় পীর কচ্ছপ কুমির। বড় পীরকে, বড় আল্লাহওয়ালাকে পরিচয় হলো সুন্নতের উপরে যিনি মজবুত তিনি বড়। সুন্নতের আমল নাই, নামাজ নাই, দাড়ি নাই, টুপি না, এটা আল্লাহওয়ালা না, এটা জগৎ বিখ্যাত বড় শয়তান। কত বড় ধান্দাবাজ। মুজাদ্দিদে জামানের সাইনবোর্ড লাগায় কয়, মা ফাতেমা আমার স্ত্রী, মা ফাতেমা আবার স্ত্রী, মাও কয় স্ত্রীও কয়, কেমন তার সেরা পেটওয়ালা। কথা বলেন না কেন? ওরে নবীর উম্মত, আল্লাহওয়ালাদের কোন সাইনবোর্ড লাগে না, খাঁটি আল্লাহওয়ালারা মানুষ খুঁজে না, মানুষে তাদের খুঁজে। ভারতের কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, যার নামে আজও কুতুব মিনার দিল্লিতে দাঁড়ানো আছে, এত বিশাল কুতুব মিনার, ইন্তেকালের আগে বলে গেলেন, ও খাদেম, আমি যদি হঠাৎ করে চলে যাই, ইন্তেকাল হয়ে যাব, মরণের বোধহয় বেশি দিন আর বাকি নেই, অনুরোধ করে যাই, ভারতের ভেতরে আলেম ওলামার অভাব নাই, তবে আমি কুতুবউদ্দিন ইন্তেকালের পরে যে কোনো আলেম দিয়া জানাজা পড়াবি না। আহা, কত মজার কথা। যে কোনো আলেম দিয়া আমি কুতুবউদ্দিনের জানাজার ইমামতি যেন না হয়। আমার ইমামতি ওই ব্যক্তি করবে যার ভিতরে থাকবে 4টা গুণ। কয় গুণ? 4 গুণ যদি পাও,
চার গুণওয়ালা ব্যক্তি এমন একজন আলেম যদি পাও, ওই ব্যক্তি আমার জানাজা পড়াবে। চার গুণওয়ালা লোক যদি না পাও, কুতুবউদ্দিনের লাশটা জমিনে ফালায় রাখবি, আমার জানাজার দরকার নাই। এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হলো, আমার ইন্তেকালের পরে কোনো মাইকিং করবি না, এলান করবি না, যত তাড়াতাড়ি পারো দাফন করে দিবি। অথচ আজকে দেখা যায় আমাদের উলামায়ে কেরামের কোনো দাম নাই। আমরা হুজুরেরা কি বুঝি, আজকে একটা মহিলা মারা গেল, মাইকিং করে করে এলাকায় জানায় দেয় যে এটি ঠিক না রে বাবা, ঠিক না। অনুরোধ করে বলি, মহিলা আম্মা জান ফাতেমা, নবীর মেয়ে ফাতেমার ইন্তেকালে ওরে এমন অবস্থা হলো, লাশটাও কেউ দেখার সুযোগ পায় না। কিসের শুনেন মিয়া, পাগল হয়ে যান আপনার মহিলার নাম প্রচারের জন্য। কবরে পিশাব জান্নাত দিব, শান্তি দেওয়ার মালিক আল্লাহ, তবে আল্লাহর আইন অনুযায়ী চলো, শান্তি পাইবা। মন গড়া মতে চললে হবে না। কুতুবউদ্দিন ডেকে বলে, রেখা দে, আমার ইন্তেকালের পরে দেরি হবে না তাড়াতাড়ি দাফন হবে? আমরা দেরি করিনি? হ্যাঁ, ঠিক না রে বাবা, ঠিক না, দেরি করা যাবে না, তাড়াতাড়ি দাফন করে দাও। ওরে নবীর উম্মত, অথচ আমার নবী ইন্তেকাল হয়ে গেল সোমবার, দাফন হলো বুধবার। নবী বলেছেন তাড়াতাড়ি দাফন করবা, অথচ নবীজির কেন 2.5 দিনের মতো দেরি করা হলো? লম্বা মজার আলোচনা ঢুকানো আছে এখানে। নবীজির কেন দেরি হলো? দুইটা সমস্যা ছিল নবীর ইন্তেকাল হওয়া মাত্র। দুইটা সমস্যার সমাধানে প্রায় 2.5 দিনের সময় লেগে গেল। ভাইরা আমার, নবীজি বলেছেন দেরি করা যাবে না, অথচ সোমবারে ইন্তেকাল, বুধবারে দাফন। ওরে নবীর উম্মত, দুইটা সমস্যার কারণে দেরি করা হলো। নবীর পরে কে খেলাফতের দায়িত্ব নিবেন নবী নির্ধারণ করে যান নাই। 2 নাম্বার সমস্যা, নবীর ইন্তেকালের পরে কবর কোথায় হবে তাও বলে যান নাই। মক্কাওয়ালারা কয় আমগো বাড়ি দাও, মদিনাওয়ালারা কয় আমগো এলাকায় দাও। এমন ঝগড়া শুরু হয়ে গেল, নবীর মোহব্বতের আওয়াজ। নবীরে যদি আমি পাই আমরা ধন্য। মদিনাওয়ালারা কয় তোমরা এত আযাব দিছো, আমার নবীরে থাকতে দাও নাই জন্মভূমিতে, আর দেওয়ার কোনো কায়দা নাই। নবী বলে নাই যে আমাকে মক্কায় বা মদিনায় দাফন করো। আম্মা জান আয়েশা পরে সিদ্ধান্ত দিয়েছে। ভাইরা আমার, কুতুবউদ্দিন বখতিয়ার কয় আমার ইন্তেকালের পরে তাড়াতাড়ি দাফন করবি। তাড়াতাড়ি কই এমন এক ফেস লাগাইছে, 4 গুণওয়ালা ছাড়া জানাজা হবে না। 4 গুণওয়ালা আলেম জানাজা পড়াবে, 4 গুণওয়ালা আলেম পাবি না, লাশ ফালায় রাখবি, জানাজা লাগবে না। এ কি মাস্তানি নাকি? ম্যাম, মজার বয়ান হবে আগামীকাল ইনশাআল্লাহ। কি নাকি আজকেই না, কালকে। শেষ ভালো যার সব ভালো তার। কি এই বয়ান শুনেন নাই? শেষ ভালো যার। কালকে বয়ান হবে মজার বয়ান। বাংলাদেশের সিংহ পুরুষ আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী ইলমি এবং আমলি বয়ান করেন। অনুরোধ করে যায় আগামীকাল আপনারা তার বয়ানে ইনশাআল্লাহ আসবেন। একাই আসবেন না, নতুন করে 5 জন দাওয়াত দিয়ে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। রাজি? আমার কুতুবউদ্দিন বখতিয়ার বলে 4 গুণওয়ালা আলেম যদি পাও আমার জানাজার ইমাম বানাবি, না হয় না। 4 গুণওয়ালা ইমাম হবে, 4 গুণওয়ালা ইমাম হতে হবে। 1 নাম্বার গুণ হলো, 1 নাম্বার সংক্ষেপে বলে যায়, 1 নাম্বার গুণ ওই আলেম আমার জানাজা পড়াবে, যার মধ্যে 1 নাম্বার গুণ হলো
যেই বান্দা জীবনে জিহ্বা দিয়া মিথ্যা কথা বলে নাই, মিথ্যা কথা যে বলবেন বানায়া, আগুনের পোশাক দিবেন তাকে পরায়া, আগুনে সে জ্বলতে থাকবে শরীরে, কোনো ফল হবে না তখন কাঁদিলে, কোনো ফল হবে না তখন কাঁদিলে, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। ওরে নবীর উম্মতের দল, মিথ্যা বলে বলে জিহ্বাটা নষ্ট করে ফেলেছি, তওবা করো, আল্লাহ তোমার দিয়ে তাকায় আছে। আল্লাহ কয়, ওরে গোলাম, আমি আল্লাহ তোর দিকে কুদরতের নজর দিয়া তাকায় আছি, তওবা করতে দেরি হবে, ক্ষমা হতে দেরি হবে না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ आशिकू का काम है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহর ওলি বলেন, এক নাম্বার গুণ হবে জানাজার ইমাম যিনি হবেন তার এক নাম্বার গুণ হবে জীবনে কি বলে নাই। দুই নাম্বার গুণ হলো বান্দা জীবনে তাহাজ্জুদ নামাজ ছাড়ে নাই। তাহাজ্জুদ কখন পড়ে? অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। জীবনে বান্দা তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। ইমাম সাহেব বলে আমি তাহাজ্জুদ পড়ব না, মুসল্লিরা বলে আমগো সময় নাই।
আমি বক্তাও পড়বো না, শ্রোতারাও পড়বে না, পীর সাহেব পড়বে না, মুরিদেরাও পড়বে না। নবীজির এই দামি আমল কে করবে? একটু মুসলমান জবাব দিতে হবে। ওরে নবীর উম্মত, আমি আলেম হইয়াও যদি তাহাজ্জুদ না পড়ি, ইশরাক না পড়ি, আউয়াবিন না পড়ি, চাশতের নামাজ না পড়ি, পীর সাহেব হইয়াও যদি না পড়ে, মুক্তাদিরাও যদি না পড়ে, মুসল্লিরাও যদি না পড়ে, শ্রোতারাও যদি না পড়ে, এই ভালো ভালো আমলগুলো, ফজিলতওয়ালা আমলগুলো আর কে করবে? ওরে নবীর উম্মত, আজকে একদল টুপিওয়ালা বের হয়েছে, তারা আমল চুরি করার জন্য ব্যস্ত। মানুষ মসজিদে ঢুকতে চায় না, আজকে তারাবি পড়তেছে আল্লাহর মোহাব্বত নিয়া। কাবার ঘরে 20 রাকাত তারাবি, মদিনার ঘরে 20 রাকাত তারাবি। নিজে আমল করে না, আর একজনারে আমল চোর বানানোর জন্য পাগল। রে নবীর উম্মতের দাল কুতুবউদ্দিন বলেন 2 নাম্বার গুণ হলো তাহাজ্জুদের নামাজ বান্দা ছাড়ে নাই। 3 নাম্বার গুণ হলো জীবনে চক্ষু দিয়া বেগানার দিকে তাকায় নাই, চোখ দিয়ে বেগানার দিকে তাকায় নাই। ও নবীর উম্মতের দল, এই চোখের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। চোখের হেফাজত, চোখের হেফাজত। আল্লাহর ওলি বললেন 3 নাম্বার গুণ হলো জীবনে বান্দা কোনোদিন বেগানার দিকে তাকায় নাই। 4 নাম্বার গুণ, আল্লাহর বান্দা কোনোদিন আসরের 4 রাকাত ফরজের আগের 4 রাকাত সুন্নত ছাড়ে নাই। আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নত, আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ কখনো ছাড়ে নাই। কত দামি সুন্নত, কত ফজিলতের সুন্নত। আর উম্মতেরা বলে এটা সুন্নত, এটা সুন্নত, এটা না পড়লে কি হবে? ওরে আল্লাহ যদি পেতে চাও, আল্লাহর মোহাব্বত পেতে হলে সুন্নতের আমল লাগবে। কয়টা গুণ হলো? 4 গুণওয়ালা ব্যক্তি যদি পাও, আমার জানাজা পড়াইও। বয়ান করে কুতুবউদ্দিনের ইন্তেকাল হয়ে গেল, খবর ছড়িয়ে পড়লো গোটা ভারতে। ওলিয়ে কামেল কুতুবউদ্দিনের নাই, দেরি করা যাবে না। হাজার লাখো আলেমের সমাগম হলো দিল্লির শহরে, বিশাল ময়দান। খাদেমকে জিজ্ঞাসা করে, ও খাদেম, আল্লাহর ওলির পক্ষ থেকে কোনো ওসিয়ত আসেনি? বলে হ্যাঁ। এবার খাদেম দাঁড়ায় ভাষণ দেওয়া শুরু করলো। আল্লাহর ওলির 1 নাম্বার কথা হলো দাফন কাফন তাড়াতাড়ি করবা, দেরি যেন না হয়। 2 নাম্বার কথা হলো 4 গুণওয়ালা ব্যক্তি জানাজা পড়াবে, 4 গুণওয়ালা ছাড়া জানাজা পড়ানো হবে না। ময়দান কেমন যেন সরগোল ছিল, হঠাৎ কাটা গায়ে লবণের ছিটা পড়ল। হাজারো লাখো মানুষের ঢল। খাদেমের ঘোষণায় পুরা ময়দান থেমে গেল। খাদেম বলো, সেই 4 গুণ কি? আরে মিয়া, আল্লাহর ওলি বলছেন এমনি। আল্লাহর ওলি ভালো করে জানেন এই 4 গুণওয়ালা মানুষ এই জমিনে আছে। রাস্তা করে দাও, তাড়াতাড়ি জানাজা পড়াও, দেরি করা যাবে না। 1 নাম্বার গুণ হলো জীবনে মিথ্যা বলে নাই। 2 নাম্বারে তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। 3 নাম্বার গুণ হলো বেগানার দিয়ে তাকায় নাই। 4 নাম্বার গুণ হলো জীবনে আসরের 4 রাকাত ফরজের আগে সুন্নত ছাড়ে নাই। এই 4 গুণ সমমানে কার ভিতরে আছে? বলা বড় কঠিন, আর আমলগুলো কঠিন। বেগানার দিকে জীবনে নজর পড়বে না মানি? মিস কল পাইলেই কেমন আছো, কই রে তুমি কই? রাতের গভীর যুবক ঘুমায় না, মোবাইল নিয়ে ব্যস্ত। মা কয় রে বাবা খানা খাবি না, ঘুমাবি না? বলে মিস কলের অপেক্ষায় বয়ে রইছি। মা চলে গেল, লজ্জা তো নাই। টিভি দেখা লজ্জার গোষ্ঠীরে জবাই করে দিছে। এখন টোটাল ফ্যামিলি বেহায়ার স্বর্গে।
মায়েরও লজ্জা নাই, মাও খারাপ, বাপও খারাপ, সন্তানও খারাপ, ইচ্ছে মতো ভালোবাসা করে, লজ্জা শরম ফালায়া সবাই বেশ্যা দিবস পালনে পাগল। ভাইরা আমার, আসতেছে আবার ল্যাংটা বৈশাখ। ওই দিন ইলিশ মাছ খাবি রে বাঙালি, চাঁদপুরের ইলিশ 30 টাকা এক পিস ইলিশের দাম, ওই দিন খাবি 1000 টাকা। যারা খাবি তারাও জালেম, যারা খাওয়াইবে তারাও জালেম। এডি অজইল দিল সানপুরের বাস দিয়া। হ্যাঁ, হায় হায়, আল্লাহ আপনি হেদায়েত দান করুন। ভাইরা আমার, আল্লাহর ওলি, দেরি করা যাবে না, দাফন করে দাও। ওরে নবীর উম্মতের দল, বেগানার দিয়ে তাকানো যাবে না রে বাবা। মা যুবকের দিকে তাকায় হতবাক হয়ে গেল। ছেলেটা মিসকলের অপেক্ষায় ঘুমায় না। শীতের রাত, অজান্তে ঘুমিয়ে পড়ে গেল। মোবাইলটা বুকে রাইখা যুবক নাক টানে আর ঘুমায়। মা এসে দেখে উপরে কোনো ল্যাপ কম্বল নাই। মা দয়ার মরম, দয়ার নজরে ল্যাপ টেনে দিয়ে চলে গেল। এরেই বলে মা, একেই বলে মা। একটা কথা, একটা শব্দ মা, এর ওজন কত মা সারা বোঝানো সম্ভব না। মা কথাটার কত দাম, এর ওজন বোঝানো সম্ভব না রে ভাই। ওই মা কত দামি, আমি হাফিজুর রহমান এই বেশটাই যে কথা বলি। এলেমের মাস্তানি নাই, আমলের গরম নাই, একমাত্র আমার মা বাবার চোখের পানি, আল্লাহওয়ালার নেক নজর। এখানে আসার পরে আমার মা আমাকে মোবাইল করলেন, আমি আবার ব্যাক করলাম। বলে রে বাবা কোথায়, শরীরের অবস্থা কি কেমন আছে, একটু দোয়ার জন্য কল দিয়েছি। ওরে নবীর উম্মত, ব্যবসায় যেমন টাকার চালান ছাড়া উঠা যায় না, মানুষের জীবন ভালো করার জন্যই চালান হলো মা বাবার দোয়া। যার মা নাই তার কলিজা ভাঙা। ওরে নবীর উম্মতের দল, মা ল্যাপ টেনে দিয়ে চলে গেল। যুবক নামাজের কোনো খবর নাই, নাক টানে আর ঘুমায়। সকাল 8টার সময় যুবকের কানে আওয়াজ, কে জানো বিল্ডিং এর নিচে আওয়াজ দেয়, এই লেবু, এই লেবু। যুবক শুনছে কে আমার আই লাভ ইউর অফার দেয়। চান্দি গরম, ঘুমের গুল্লি মারি, ল্যাপ ফালায়া দৌড় নিস্তালায়, কে আমাকে আই লাভ ইউর অফার দিল। সিঁড়ি বেয়ে বেয়ে চোখ ডলে আর নামে কাঁচা ঘুমের মধ্যে আই লাভ ইউর অফার। নিচে নেমে দেখে ম্যাডাম নাই, কোনো লেডিসের খবর নাই। হঠাৎ করে তাকায় দেখে এক সাদা চুলওয়ালা বুড়া মানুষ, মাথায় একটা টুকরি, নিচে টুকরি, টুকরির ভিতরে কিছু লেবু নিয়ে বলে এই লেবু। মাথা গরম হয়ে গেল। আমি শুনলাম আই লাভ ইউ, এই বুড়া দিয়ে আবার লেবুর স্লোগান দিয়েছে। ওরে নবীর উম্মতের দল, চোখের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামী, জিনেরা জাহান্নামী, কারণ চোখ দিলাম দেখার জন্য, দেখে না। কোরআন দেখতে দিছি, কোরআন দেখে না, উল্টা দেখে।
খাদেম বলে 3 নাম্বার গুণ জীবনে বেগানার দিকে তাকায় নাই। 4 নাম্বার গুণ হলো আসরের আগের 4 রাকাত সুন্নাত সারে নাই। এই 4 গুণ হলো আলেম কই পায়, কই পায়? হাজারো লাখো মানুষের ভেতরে আলেমের ফ্যাক্টরি, একে আরেকজনের দিয়ে তাকায় কি ব্যাপার, খাদেম কইল কি, কুতুবউদ্দিন কি পেছ লাগায় গেল, এই 4 গুণ তো আমার মধ্যে নাই, আর এক আলেমকে আমার মধ্যে নাই। ওই দেশের বড় বাদশাহ পুরা ময়দানের পেছনে দাঁড়ায় চুপচাপ চিন্তায় পড়ে গেল, আমি এই 4 গুণওয়ালা মানুষ, জীবনে আমার স্ত্রীকেও আমি এই গুণের খবর জানাই নাই। আমি এই 4 গুণের কথা আমার ছেলেকেও বলি না, আমার কেউ জানে না, জানে আমার আল্লাহ। আমি তো এই গোপনে গোপনে আমল করে গুণ নিয়ে আমি আল্লাহর সাথে মোলাকাত করতে চাই। কুতুবউদ্দিন কি করলি, তুই কি করলি, আমার আমলগুলো প্রকাশ করে দিলি, আমল আমি প্রকাশ করতে চাই না, চাই নাই। আর আজকে মানুষ আমল প্রচার করার জন্য পাগল। কয় হুজুর মুখের চিনেন, আমি কই না, কয় 3 চিল্লা লাগাইছে। হুজুর মুখের চিনেননি, আমি বললাম চিনি না, বলে তাহাজ্জুদ বাদ দেয় না। অমুখের চিনেন, বলে না, এই লোকটা আল্লাহর জিকির বেশি করে। ওরে বাবা, এই আমলগুলো তো গোপন রাখার কথা, প্রকাশ করলা কেন? স্পষ্ট নবীজির হাদিস, যারা নিজেদের আমলগুলো প্রকাশ করে দেয় মানুষের দেখাবার জন্য, হাসরের ময়দানে আল্লাহ বেইজ্জতের সাথে উঠাইবে। আল্লাহর ওলি চিন্তায় পড়ে গেলেন, আমার এই গুণের কথা আজ প্রকাশ হবে না। আবার বলে না, দেরি করা যায় না, তার জানাজা পড়ানোর তার কেউ দাঁড়ায় না। হঠাৎ করে পেছন দিক দিয়ে কয়, ওরে খাদেম, একটু তোর সাথে কথা বলতে চাই, আমারে জায়গা করে দে। লোকেরা চিন্তিত হয়ে গেল। খাদেম বলে, রাস্তা করে দাও। আল্লাহর ওলি হেঁটে হেঁটে জানাজার লাশ আল্লাহ কুতুবউদ্দিনের সামনে দাঁড়ালো। কুতুবউদ্দিনের সামনে গিয়ে কয়, রে কুতুব, আমার এই গুণের কথা প্রকাশ করে দিলি, আমি চাইছিলাম এগুলো যেন প্রকাশ না হয়। কিছুই করার নাই, তোমাকে আমি জমিনে কষ্ট দিতে চাই না, দাঁড়ায় যাও। খাদেম রে কয়, ইশারা দিয়া দাও, আমি সে 4 গুণওয়ালা। ওরে নবীর উম্মত, ওই 4 গুণওয়ালা ব্যক্তি কুতুবউদ্দিনের জানাজা পড়ায়া দিল। ওই 4 গুণওয়ালা ব্যক্তির নাম ইতিহাসে এসেছে শামসুদ্দিন আলতামাস। শামসুদ্দিন আলতামাস ভারতের রাষ্ট্রনায়কের ভিতরে একজন। ইংরেজিতে তার নাম এসেছে শামসুদ্দিন ইলতুতমিশ। আরে নবীর উম্মত, ওই মুঘল সম্রাটের সিরিয়ালে শামসুদ্দিনের নাম আপনারা খুঁজে পাবেন, তুর্কি শাসন আমলের ভেতরে নাম খুঁজে পাবেন। ভারতের একজন নামকরা জগৎ বিখ্যাত একজন বাদশা রাষ্ট্রপতি, নাম হলো শামসুদ্দিন আলতামাস। ফার্সি ভাষা শামসুদ্দিন আলতামাস। এই 4 গুণওয়ালা রাষ্ট্র চালাইলো, আবার এই 4 গুণ নিজের জীবনে কামাই করলো। রাষ্ট্র পরিচালনা করেও 4 গুণ আমল করেছে। বেশি আমলের দরকার নাই, আমল ভালো করো, অল্প আমল নাজাতের দরজা খুলে যাবে। ওরে নবীর উম্মতের দল, এরে যুবক, অনুরোধ করে বলি রে বাবা, অনুরোধ করে বলি, তওবা করে নাও। জীবনে বহু অন্যায় করেছি, তওবা করে নাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। তোমার আমার গুনার খবর, তোমারটা আমি জানি না, আমারটা তুমি জানো না, কিন্তু আল্লাহ তাআলা জানে। ওই অন্ধকার কবরে যেতে হবে, পালানোর উপায় নাই। বাসের নিচে লাশ, পানির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ আর লাশ। কয়দিনের বাঁচবি রে যুবক, তওবা করে নাও। আল্লাহর নবীর তরিকার উপরে শপথ করো, জীবনে দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না।
গলায় ছুরি আসবে, মরে যাব, নবীরে কাঁদাবো না, আল্লাহকে বেজার করব না। হেদায়েত সবার কপালে আসবে না, সবাই হেদায়েত পাবে না। আল্লাহ যাকে কবুল করবেন সেই হেদায়েত পাবে। ওরে নবীর উম্মত, ব্যবসায়ী ভাই, চাকরিজীবী ভাই, ও মা বোনেরা, আমার মা ও মা, আপনারাও সন্তানের মা, আমার বাবাও বাবা, আপনারাও সন্তানের বাবা। ও মা ও বাবারা, মনে কি চায় না একজন কোরআনওয়ালার মা বাবা হয়ে কবরে যাবেন? আপনি মরে যাবেন, সন্তান জানাজার ইমাম হয়ে যাবে, মনটা কি চায় না রে বাবা? কোরআন পড়ার কারণে, নবীর সুন্নাত মানার কারণে সম্মান কমে নাই। অনুরোধ করে বলি, তওবা করে নাও। গলায় ছুরি আসবে, নবীরে কাঁদাবো না, নামাজ ছাড়বো না, কোরআন শরীফ আমি শুদ্ধ করে পড়ে নিব। ওরে নবীর উম্মত, তওবা করো, দিলটারে নরম করে দাও, মুনাফিকি যেন অন্তরে না হয়। কবরের আযাব সহ্য করা সম্ভব হবে না। ওরে নবীর উম্মত, কত কবরে আগুন দেখা যায়, কত কবরে সাপ দেখা যায়, বিচ্ছু দেখা যায়, আবার কত কবরের লাশ 30 বছর পরে তাজা পাওয়া যায়। অনুরোধ করে বলি, হেদায়েতের মালিক আল্লাহ, ইজ্জত রিজিক দেওয়ার মালিক আল্লাহ। অনুরোধ করে বলছি রে বাবা, আল্লাহর দরবারে অন্তর ঘুরায় তওবা করো। আল্লাহ গো, জীবনে নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ওরে নবীর উম্মত, তুমি আজকে নামাজ বাদ দিয়া, দাড়ি বাদ দিয়া, টুপি বাদ দিয়া আমার থেকে তুমি কত আরামে আছো, পারলে সামনে বলো। 1% 1 কোটি ভাগের 1 ভাগও তুমি আমাদের থেকে শান্তিতে নাই। অতএব আমি অনুরোধ করব, শয়তানের ধোঁকা থেকে ফিরে যাও। 5 ওয়াক্ত নামাজ পড়ো, কান্নাওয়ালা একজন আল্লাহওয়ালার কাছে বন্ধু বানাও, এবং এশার নামাজের পরে প্রতিদিন 1 ঘন্টা ইমাম সাহেবের কাছে সময় দিয়ে কোরআন শরীফের সূরা কেরাতগুলো শুদ্ধ করে নাও। অনুরোধ করে বলি, তওবার নিয়ত যদি থাকে, মুনাফিকি যদি না থাকে, দিলটা যদি ভালো থাকে, খাঁটি নিয়ত হয়, ও মা বোনেরা, আপনারাও তওবার নিয়ত করেন। স্বামীর খেদমত করবেন, স্বামীর সাথে চোখ রাঙায় কথা বলবেন না। মা বাবা বেঁচে থাকলে দোয়া করবেন, দোয়া নিবেন, সন্তানগুলোকে কোরআনওয়ালা বানাবেন, স্বামীর দেওয়া সম্পদগুলো হেফাজত করবেন, নিজে পর্দায় থাকবেন, কোরআন শরীফ শুদ্ধ করে পড়বেন। ওরে তওবার নিয়ত যদি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি নিয়তে 2 হাত আল্লাহকে দেখায় দে। আয় আল্লাহ, আপনি সকলের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, ঈমান ও আমল মজবুত করে দেন। আয় আল্লাহ, আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, দাড়িওয়ালা নামাজি নেক আমলওয়ালা বানান, নবীর সুন্নতের আমলওয়ালা আশিক বানায় দেন। কামাই রুজি, ব্যবসা, চাকরিতে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, মা বোনদের কবুল করে নেন, আমাদের তওবা খাঁটিভাবে কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. बता हमको तेरे राह की तरफ है, तेरे राह पर चला हमको खुदाया. बेगुनाह न गुज़श्त बरमा साते बाहुजूरे, दिन न करदम ताअते. अल्लाहुम्मा इन्नका अफ़ून तुहिब्बुल अफ़्वा फ़अफ़ु अन्नी. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.